একদিন আগে আমরা একটা আন্দোলন দেখলাম নারীদের। তো সেখানে একজনের পোস্টার টাঙাইছেন বা একটা ফেস্টুন নিয়েছেন, সেখানে লেখা আছে যে যৌনতার স্বাধীনতা চাই। তো যৌনতার স্বাধীনতা যারা চান তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমার মূলত তাকে দেখেই মনে পড়লো। তো যৌনতার স্বাধীনতা যদি চান তাহলে আপনার জন্য তিনটা বিষয় রয়েছে, তিনটা রোগ রয়েছে। একটা হলো সিফিলিস, আরেকটা হলো গনোরিয়া, আরেকটা হলো এইডস। তিনটা রোগ। এই তিনটা রোগের ব্যাপারে কি কি বিষয় রয়েছে, তিনটা রোগের ব্যাপারে বিস্তারিত বলবো। এবং আপনি এই রোগে যদি আক্রান্ত হন তাহলে আপনি কি ধরনের ব্যবস্থা নিতে পারেন এবং কি ধরনের চিকিৎসা নিলে আপনি দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারেন। আর এটার পরিণতি কি সেটা নিয়েও লাস্টে কথা বলবো। এই রোগে যদি একবার আক্রান্ত হন, তবে শুরুতেই বলে দিই, আপনি যদি একবার সিফিলিসে আক্রান্ত হন তাহলে বিদেশ যাওয়া আপনার জন্য মোটামুটি অর্ধেকটা স্বপ্ন দুঃস্বপ্ন। কারণ আপনার সিফিলিসে আক্রান্ত হওয়ার পরে ভিডিআরএল টেস্টে বা টিপিএস টেস্টে এটা আপনার পজিটিভ আসবেই। আর পজিটিভ যদি আসে সেটা নেগেটিভ করা রীতিমতো দুঃসাধ্য একটা কাজ। বেশিরভাগ জায়গায় এটা নেগেটিভ হয়ই না। এটা অত্যন্ত দুঃসাধ্য কাজ, যার কারণে আপনি যদি বিদেশ দিয়ে ইনকাম করতে চান সেই জায়গাটা আপনার শুরুতেই ধ্বংস করতে। তো যাও কেন বিষয় হলো যে আপনার যে কথা নিয়ে বলছিলাম, প্রথমতই বলবো গনোরিয়ার ব্যাপারে। গনোরিয়া, সিফিলিস এবং এইডস তিনটি যৌনবাহিত রোগ। এই তিনটে রোগই আপনার হবে যদি বহুগামী কোনো মহিলা অথবা এরকম যৌনতার স্বাধীনতা চাওয়া। এটার অর্থ আমি যেটা বুঝি ডাক্তার হিসাবে, যে যে যার সাথে যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে মানে ইচ্ছা মতো স্বাধীন, যেহেতু স্বাধীন মতন যৌন সম্পর্ক করতে পারবে। তাই যৌন সম্পর্ক যারা এরকম ভাবে যে যার কাছে পতিতালয়, হার কাছে ওর কাছে ঘরের বউ বাইরের বউ সব জায়গায় যারা এরকম ভাবে যান, তারা সর্বপ্রথমে যে রোগে আক্রান্ত হন তার সিফিলিস অথবা গনোরিয়াতে আক্রান্ত হন। তো সিফিলিস রোগে যদি আপনি আক্রান্ত হন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার মুখে অথবা আপনার গোপন অঙ্গ যেটা প্যারিস অথবা আপনার মেয়েদের হলে গোপন অঙ্গ বা আপনার পায়ুপথ, এই সমস্ত জায়গায় ব্যথাহীন, মানে ব্যথা নেই কিন্তু একটা ফোড়ার মতো বা ছোট একটা গোটার মতো হবে। এটাতে ব্যথা থাকবে না। এটা হলো সিফিলিসের প্রথম কথা। এবং এই ব্যথাহীন জায়গাটাই পরবর্তীতে পুঁজ উৎপাদন করবে। পুঁজ উৎপাদন করতে করতে একটা পর্যায়ে ভিতর থেকে একদমই ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে। রোগটা প্রস্রাবে জ্বালা পোড়া, পরবর্তীতে ঘন ঘন প্রস্রাব, আপনার শরীরে জ্বর আসবে, প্রচুর পরিমাণে পুঁজ আসবে। আপনি যদি এই রোগটা অব্যাহতভাবে চলতেই থাকে তাহলে একটা পর্যায়ে হার্টের সমস্যা হবে, সর্বশেষ মস্তিষ্কে ইনফেকশন হয়, আপনার মৃত্যুবরণ করতে হবে। এটা হলো যদি সঠিক মতো চিকিৎসা না করেন। আর যদি আপনি সঠিক মতো চিকিৎসা করেন, ঠিকঠাক মতো চিকিৎসা করেন, তাহলে এটাতে দ্রুতই আপনি সুস্থ হতে পারেন। এক্ষেত্রে হোমিওপ্যাথিতে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে যেগুলো অতি দ্রুত, আপনি যদি রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনি যদি ব্যবস্থা নেন, চিকিৎসা নেন, তাহলে দেখবেন যে আপনি খুব দ্রুত ভালো হয়ে গেছেন। অন্যথায় আপনার কিন্তু সমস্যা হবে। আরেকটা বিষয় হলো যে দ্রুত ভালো হলে ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বলে দিলাম যে এই রোগের জীবাণু কিন্তু আপনাকে ছাড়বে না। এটা আপনার শরীরে একদম গোপন অবস্থায় কিন্তু আপনার শরীরে থেকেই যাবে, যেটা পরবর্তীতে সমস্যা তৈরি করবে। এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ দীর্ঘদিন সেবন করলে জীবাণু পুরোপুরি ভাবে নির্মূল হয়ে যায়। সেক্ষেত্রে একটু দীর্ঘ সময় ওষুধ খাওয়ার দরকার হতে পারে। দ্বিতীয় যে রোগের ব্যাপারে কথা বলবো সেটা হলো গনোরিয়া। সেটাও কিন্তু যৌনবাহিত রোগ। এবং আপনার সিফিলিস, গনোরিয়া বা এইডস, এই রোগে আক্রান্ত কোনো মহিলা অথবা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করলে কিন্তু আপনি এই রোগে আক্রান্ত হবেন। তো বিষয়টা হলো যে এখানে আপনি যখন এই গনোরিয়া রোগে আক্রান্ত হবে তখন কিন্তু লক্ষণ দেখা দিবে। সেটা হলো প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, প্রস্রাবের রাস্তা দিয়ে তরল পুঁজের মতো কিছু একটা আসতে থাকবে, প্রস্রাবে জ্বালা পোড়া করবে, শরীরে জ্বর আসবে। আর যেহেতু এটা জীবাণু, অবশ্যই শরীর ব্যথা করাটাই স্বাভাবিক। তো এই লক্ষণগুলো প্রকাশ পাবে আপনি রোগে এই শারীরিক সম্পর্ক করার থেকে শুরু করে পরবর্তী 3 সপ্তাহের মধ্যে যে কোনো সময়। অনেকে বেশিরভাগ সময় দেখা যায় যে 2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যেই এই লক্ষণটা প্রকাশ পায়। তো আপনি যদি গনোরিয়া রোগে আক্রান্ত হন সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে এবং পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে যেগুলো ওষুধ খাওয়ার সাথে সাথেই আপনার এই রোগটা ভালো হয়ে যেতে পারে। তবে অবশ্যই সময় সাপেক্ষে, সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস সময় লেগে যায় পুরোপুরিভাবে ভালো হতে। তবে ঠিকঠাক মতো যদি আপনি পুরোপুরিভাবে নির্মূল করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় দিতে হবে, ঠিকঠাক মতো ওষুধ খেতে হবে, নিয়মিত আপনার যদি সঠিকভাবে পরিচর্যা করেন, ওষুধটা কন্টিনিউ করেন, তাহলে আপনার এই গনোরিয়া দ্রুত ভালো হয়ে যাবে। সেই সাথে আরো একটা সর্বশেষ যে রোগের ব্যাপারে কথা বলবো সেটা হলো এইডস। এইডস হলো একটা ভয়ঙ্কর রোগ, যে রোগের কোনো চিকিৎসা নেই, আপনি মারা যাবেন। আর কারণ হলো আপনার শরীরে এই এইডস রোগী যখন আক্রান্ত হয় তখন তার শরীরে পুরো ইমিউনিটি সিস্টেম, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা
পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়, যার কারণে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফেকশন দেখা দেয়, শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগের জন্ম হয়, একটা পর্যায়ে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু নিশ্চিত, সেটা হলো এইডস। তো আপনি যদি বাইরে কোনো মহিলার কাছে একবারও যদি যেয়ে থাকেন যার কাছে এই সিফিলিস গনোরিয়া অথবা এইডস এর জীবাণু আছে, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে আপনার জীবনটা হারাবেন, আপনি শেষ হয়ে যাবেন, আপনার কিন্তু লাইফে আর কিচ্ছু থাকবে না, আপনার মৃত্যু নিশ্চিত হবে, বিশেষ করে এইডস এর ক্ষেত্রে। আর সিফিলিস গনোরিয়ার ক্ষেত্রে আপনি যদি চিকিৎসা নেন, দেখবেন যে অতি দ্রুত আপনি ভালো হয়ে গেছেন, যদি আপনি পর্যাপ্ত সময়ে সঠিক সময়ে এবং দ্রুততার সাথে চিকিৎসা নেন সেক্ষেত্রে। আর যদি দেরি করে আপনার চিকিৎসা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অবশ্যই মানে সমস্যা তৈরি করছে। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেন, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।